পরিমিতি ধারাবাহিক কোশ্চেন সলভ এপিসোডে আমরা এখন যে কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 18। বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এবিসি তিনটা কোণ। তো এই ত্রিভুজটার যে টোটাল ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক। এখানে বর্গ একক হতো। তো এরপরে বলা হয়েছে যে কোণ এ ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই যে এ কোণটা আছে এই এ কোণের মান দেয়া আছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা ডিজিটগুলোকে ইংরেজিতে লিখতে পারি। এটা ধরে নিলাম যে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আচ্ছা। তো এরপরে বলা হয়েছে যে অতিভুজ এসি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এখান থেকে এই যে অতিভুজ যে এসিটা আছে না, এই এসি এর যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা ইকুয়াল কত, অর্থাৎ আমরা নির্ণয় করব যে এসি ইকুয়াল হচ্ছে হোয়াট। তো এখন আমাদেরকে মনে রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। শুধু সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে চলুন তো আমরা এটা সলিউশনটা এভাবে করতে পারি না? দেখুন তো, যে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি প্লাস হচ্ছে কোণ সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আমরা এটা বাংলায় দিই 180 ডিগ্রি। এখন এই যে এ কোণের মান দেওয়া আছে কত? 45 ডিগ্রি, তাই না? প্লাস বি কোণের ভ্যালু কত? 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে বি কোণের ভ্যালু কত? 90 ডিগ্রি। এরপরে কোণ সি এর মান আমরা জানি না, তাহলে ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি কোণ সি এর মান নির্ণয় করি তাহলে আমরা পাবো কত? 180, 90 আর 45 হচ্ছে 135। 180 থেকে 135 যদি মাইনাস করি তাহলে পেয়ে যাবো 45 ডিগ্রি, শুধু 45 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এ কোণের মান যত সি কোণের মানও তত। যদি কোনো ত্রিভুজের এরকম ঘটনা ঘটে যে দুটো বাহু সমান অথবা দুটো কোণ সমান, তাহলে অবশ্যই সেই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম? যে যদি কোনো ত্রিভুজের এরকম হয় যে দুটি কোণ সমান, যে এই কোণটা যত এই কোণটাও তত, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু হবে। বিপরীতভাবে যদি বলা হয় যে এই বাহুটা যত এই বাহুটা তত, তাহলে এর অর্থ হচ্ছে ত্রিভুজটা সমদ্বিবাহু। এর কারণটা কি? কারণ হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীতভাবে সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। অর্থাৎ এই যে এখানে 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রির বিপরীত বাহু কি? এবি। তাহলে এবির মান যত হবে, এই যে এ কোণটা আছে না 45 ডিগ্রি, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসিও হবে সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এবি এর দৈর্ঘ্য যত বিসি এর দৈর্ঘ্য হবে তত। তার মানে কি? এই ত্রিভুজটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, রাইট? আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে, যদিও এই কোশ্চিনটা এমসিকিউতে এসেছিল, এটা সম্ভবত এসেছিল, এই কোশ্চিনটা সড়ক ও জনপদ অধিদপ্তরে এসেছিল, এটা এমসিকিউ আকারে এসেছিল, তাই আমাদের ডিটেল ফর্মেটে করতে হবে না। এমসিকিউর পাশে যে স্পেসটা আছে সেটাতেই আমরা সলভ করে ফেলতে পারি। আমাদের মোটিভটা হচ্ছে এটা, যে তিনটা যোগফল করব, যোগফল ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে আমরা সি কোণটা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন প্রশ্ন মতে হচ্ছে কি, যে হাফ অফ, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে 18 বর্গ একক, তাই না? বর্গ একক কথাটা দেয়া নেই, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, যেটা বর্গ ফিট হতে পারে, বর্গ মিটার হতে পারে, রাইট? তাহলে এই যে হাফ অফ, আমরা এখন বলতে পারি না যে হাফ ইন্টু এবি ইন্টু হচ্ছে বিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 18। এখন আমরা বলতে পারি না যে এবি ইন্টু এবি ইজ ইকুয়ালস টু হচ্ছে 18 ইন্টু হচ্ছে 2। কারণ কি? বিসি আর এবি তো একই সমান। আমরা একটু আগে দেখলাম যে এবি ইকুয়াল হচ্ছে কি? বিসি। এই যে বিপরীত কোণগুলো সমান, তাই বিপরীত বাহুগুলো সমান, এবি আর বিসি সমান। তাহলে আমরা বিসি এর রিপ্লেসমেন্টে যদি এবি বসাই তাহলে কি এবি ইন্টু এবি ইকুয়াল 18 গুণন 2 হচ্ছে না? আচ্ছা, অতএব আমরা বলতে পারি না যে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 18 দিয়ে কত? 36 বলাই যায় এটা। অতএব আমরা এখন বলতে পারি না, আমাদেরকে বলেছে কি যে এসি এর মান কত, এসিটা নির্ণয় করতে হবে। আমরা আগে বাহুটা নির্ণয় করি, যেহেতু 90 ডিগ্রি, তারপর আমরা পিথাগোরাস ইউজ করে দিব। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ারের ভ্যালু কত পেলাম? এবি স্কোয়ার 36। আমরা যেহেতু পিথাগোরাস ইউজ করব, তাই আমরা এবি স্কোয়ারের মান কিন্তু 36 রেখে দিতে পারি এইভাবে। এরপরে হচ্ছে আমাদের থার্ড স্টেপ, আমরা এখন থার্ড স্টেজে চলে যাব। এরপরে আমাদের স্টেপটা কি? পিথাগোরাস ইউজ করা। আমরা এখন বলবো যে ত্রিভুজ হতে পাই এবিসি, ডেল অফ এবিসি ত্রিভুজ হতে পাই, কি পাই? এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। মানে কি? এই যে অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো দ্যাট আমরা বলতে পারি যে অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু,
আপনারা বলুন তো, যদি এবি স্কোয়ারের মান 36 হয় তাহলে কি বিসি স্কোয়ারের মানও কি 36 হবে না? কারণ এরা তো দুইজন সমান। তাহলে আমরা ইকুয়াল এখানে বলতে পারি না যে 2 ইন্টু এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ারের মান কত? 36। আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি যে 36, ঠিক আছে, 2 গুণ 36। তাহলে আমরা যদি এখন এসি এর মান নির্ণয় করি তাহলে এসি ইকুয়াল কত হবে? 36 মানে কি 6 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এই যে √2 ইন্টু √6 স্কোয়ার। তো 6 স্কোয়ার মানে কত? আমরা বলতে পারি 6√2, ঠিক আছে। আপনাদের এই বর্গমূলটা বুঝতে সমস্যা হতে পারে। দেখুন, আপনারা মনে রাখবেন যে এ এবং বি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা √a ইন্টু √b এইভাবে করে ভেঙে লিখতে পারি, ঠিক আছে, ভেঙে লিখতে পারি। তো এখানে হচ্ছে 2 ইন্টু 36, তার মানে √2 ইন্টু √6 স্কোয়ার, 36 মানে কি 6 স্কোয়ার। দুটো 6 কি গুণ আকারে আছে, বিপরীতভাবে 6টা 6 যোগ আকারে আছে, যেভাবে বলি না কেন, তাহলে 6 স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি 6√2। সো আমাদের কারেক্ট আনসার কোনটা? আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন খ, যেই কোশ্চিনটা আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে এসেছিল। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের সলিউশন প্রসেস। আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। ধরুন যে এই কোশ্চেনটা এরকম আছে যে ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ মিটার, ঠিক আছে। এবার বলা হলো যে অতিভুজের দৈর্ঘ্য কত ফিট বা কত ফুট, ঠিক আছে। অতিভুজ এসি এর দৈর্ঘ্য কত ফুট, একদম সেম কোশ্চেন। সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ মিটার, যেখানে কোণ এর মান দেয়া আছে 45 ডিগ্রি, এবং বলা হয়েছে যে অতিভুজ এসি এর দৈর্ঘ্য কত ফুট। আপনারা মনে রাখবেন যে এখানে দেওয়া আছে বর্গ মিটার, মানে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ মিটার, আর অতিভুজ নির্ণয় করতে হবে বর্গ ফুটে। বর্গ মিটার থেকে কিভাবে করে মিটার আর ফুটের সম্পর্ক কি, এটার উপরে আপনারা পরিমিতি বা পরিমাপ প্লেলিস্টে গিয়ে একটা ডিটেলস ক্লাস পাবেন প্রায় 1 ঘন্টার মতো। যদি বুঝতে সমস্যা হয় আপনারা ক্লাসটা করে নেবেন। আশা করি আপনারা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছেন। বেস্ট উইসেস।